হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি টুম অফ ফ্লাইন করে নতুন আরেকটি এপিসোড। আশা করি আজকে এপিসোডটি সকলের কাছে ভালো লাগবে। আমরা পূর্বে এপিসোডে দেখেছিলাম লিংজিশু লিওনকে নিয়ে শেলান একাডেমি ছেড়ে চলে যাচ্ছিল। চেন্নানো ম্যাঙ্গার এটা তো কোনোভাবেই মেনে নিতে পারছিল না, তাই কিছু লোকদেরকে নিয়ে তাদেরকে আটকানোর চেষ্টা করছিল। তাদের ভিতর খুবই অস্থির লেভেলের যুদ্ধ শুরু হয়ে গেছিল। ম্যাঙ্গার ও চেন্নান মিলে লিংজিশুর উপর খুবই অস্থির লেভেলের হামলা করতেছিল। লিংজিশু সকল অ্যাটাকই ডস করে ফেলেছিল এবং ম্যাঙ্গার উপর খুবই অস্থির লেভেলে একটি ডেডলি অ্যাটাক করেছিল, কিন্তু ম্যাঙ্গার কোন রকম সেই অ্যাটাকটি ঠেকিয়ে ফেলেছিল। লিংজিশু ছিল অনেকটাই পাওয়ারফুল, তাই ম্যাঙ্গারে অনেকটাই কষ্ট হচ্ছে। বাধ্য হয়ে ম্যাঙ্গারে ইভিল ক্যারেক্টার অ্যাক্টিভ হয়ে যায় এবং এমন একটি অ্যাটাক করে যে অ্যাটাকের কারণে লিংজিশু অনেকটা দূরে গিয়ে পড়ে। নতুন এপিসোডে শুরু হয় সেই পুরনো এপিসোডের এন্ডিং সিন থেকে। ম্যাঙ্গার অবস্থা তো অনেকটাই খারাপ হয়ে গেছে এত পাওয়ারফুল অ্যাটাক করার কারণে। যেহেতু লিংজিশুর উপর কিছুটা প্রয়োজন আসর করা শুরু করে দিয়েছে, কিছুটা দুর্বল হয়ে গেছে, এই জন্য লিংজিশুর উপর হামলা করার জন্য পৌঁছে যায় সেখানে উলং এবং তার সাথীগণ। তারা সকলেই তাদের পাওয়ারফুল অ্যাটাক গুলো করে দেয়, কিন্তু তখনই সামনে এসে পড়ে লিং ফ্যামিলির এক মাস্টার, যে কিনা সেই অ্যাটাক গুলোকে ঠেকিয়ে ফেলে এবং তাদেরকে পিছনে পুশ করে দেয়। তখনই সামনে এসে পড়ে চেন্নান, যে কিনা অনেকগুলো পাওয়ারফুল অ্যাটাক করে দেয়, কিন্তু কোনো কাজই হয় না। সেই অ্যাটাক গুলো সেই মাস্টার ঠেকিয়ে ফেলে এবং চেন্নানকেও পিছনে পুশ করে দেয়। এটা দেখে চেন্নান বলতে আছে তার মানে এই মাস্টারও 4 লেভেলের পিকে পৌঁছে গেছে, অর্থাৎ তার সাথেও এখন ফাইট করা অনেকটাই কঠিন হয়ে যাবে। লিংজিশু বলতেছে তাদেরকে কোনো রকম আটকে রাখো, তাদেরকে কোনোভাবেই সামনে আসতে দিও না, কারণ আমার ভিতর যে বিষগুলো আছে এই বিষের কারণে আমি মাত্র 15 মিনিট বাঁচতে পারবো। তবে যদি কোনো রকম এই 15 মিনিটের ভিতর আমার বিষগুলো বাহির করতে পারি তাহলে আমি সম্পূর্ণরূপে বেঁচে যাব। তবে আমাকে এই 15 মিনিট সময় দিতে হবে, আমাকে হেফাজত করতে হবে এই 15 মিনিটের ভিতরে যেন কোনো রকমই সমস্যা না হয়। এই কথাগুলো শোনার পর লিং ফ্যামিলির লোকগুলো লিংজিশুকে বাঁচানোর জন্য তাদের এনার্জির মাধ্যমে একটি শিল তৈরি করে, যারা বাইরে কোনো অ্যাটাকই ভিতরে প্রবেশ করতে না পারে। এখানে যেন এতটুকু সময় পেয়ে যায় যে সময়ের ভিতর লিংজিশু নিজেকে হিল করতে পারে। চেন্নানে এক সাথীগণ বলে ওঠে আমাদেরকে এখনই হামলা করতে হবে, কেননা লিংজিশু যদি একবার নিজেকে হিল করে নেয় তাহলে আমাদের জয় হওয়ার চান্স একদম কমে যাবে। সত্যি সকলে তার কথা মতো সেই লিং ফ্যামিলির শিলের উপর হামলা করে দেয়। সেই শিলটি ছিল অনেক পাওয়ারফুল, এত সহজেই সেই শিলটিকে ভঙ্গ করা সহজ হবে না। তাদের অ্যাটাক গুলো ছিল অস্থির লেভেলে, অনেকটাই পাওয়ারফুল, অনেকটাই শক্তিশালী, যে কারণে সেখানে অনেক পাওয়ারফুল ক্র্যাশিং হতে লাগলো। ম্যাঙ্গার তো অনেকটাই ইনজার্ড হয়ে গেছে, তার অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে, এই জন্য এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। চেন্নান এটা দেখে ফেলে যে ম্যাঙ্গার এখান থেকে চলে যাচ্ছে, তাই চেন্নান ভাবতেছে এটাই আমার কাছে ভালো সুযোগ ম্যাঙ্গারকে মারার জন্য, এর থেকে আর ভালো সুযোগ হতেই পারে না। তাই চেন্নান ম্যাঙ্গারে পিছ নেওয়া শুরু করলো, সেই ড্রাগনটিও চেন্নানে পিছ নেওয়া শুরু করলো। ম্যাঙ্গার সেই ব্যাটল এরিয়া থেকে অনেক দূরে চলে আসলো, যেহেতু তার এনার্জি পাওয়ার ছিল অনেক কম, যেহেতু সে ছিল অনেকটা ইনজার্ড, তাই সে আর বেশি দূর যেতে পারেনি, সে সেখানেই পড়ে যায়। যখনই ম্যাঙ্গারে হুশ ফিরে আসে তখনই তার চোখের সামনে দেখতে পায় চেন্নান এবং গ্র্যান্ডপা লডিও। ম্যাঙ্গার তার তলোয়ার বের করে ওয়ার্নিং দিয়ে বলে তোমরা আসলে আমার সাথে কি করতে চাও? চেন্নান বলে তুমি এটা খুব শীঘ্রই জেনে যাবে যে তোমার সাথে কি হতে যাচ্ছে। এটা বলে তার ডিমনিক হ্যান্ডের মাধ্যমে ম্যাঙ্গারকে ধরার চেষ্টা করে। যেহেতু ম্যাঙ্গারের শক্তি অনেকটাই কমে গেছে, যেহেতু ম্যাঙ্গারের এনার্জি একদম কমে গেছে, তাই সেই অ্যাটাকটি আর ডস করতে পারেনি, ম্যাঙ্গারকে ধরে জাগিয়ে তোলে। গ্র্যান্ডপা ড্রাগন লডিও বলে চেন্নান তুমি কেন সময় নষ্ট করতেছো, তাকে এখানেই মেরে ফেলো। তোমার কি মনে নাই এটা কোন মেয়েটি? এই মেয়েটি তোমাকে মারার চেষ্টা করেছিল, তাকে কোন রকমই আর সুযোগ দিও না, এমনিতেই তাকে মারলে তার জেড লোটাস প্ল্যাটফর্ম আমার হয়ে যাবে। ম্যাঙ্গার বলে চেন্নান তুমি কি সত্যি আমাকে এভাবে মারবে? চেন্নান বলে তোমাকে না মারার জন্য আমাকে একটা রিজন বলো, যেই রিজনটা শুনে আমি যেন তোমাকে না মারি। ম্যাঙ্গার বলে চেন্নান তুমি তো ভালো করে জানো আমি এখানে অনেক লোকদেরকে নিয়ে এসেছি, অনেক সাথীদেরকে নিয়ে এসেছি, তারা যখন দেখবে ম্যাঙ্গার হঠাৎ করে গায়েব হয়ে গেছে তখন তারা নিশ্চয়ই তল্লাশি নেওয়া শুরু করবে, আর তল্লাশি নেওয়া শুরু করলে তোমাকে তারা ধরে ফেলবে, তুমি কোনো রকমই সেখান থেকে বাঁচতে পারবে না, আর তুমি দুনিয়ার যেখানেই যাও না কেন তুমি শান্তিতে বসবাস করতে পারবে না। চেন্নান বলে তুমি কি ভাবতেছো তোমার এই কথাগুলো শুনে আমি অনেকটাই চিন্তিত হয়ে পারবো? আসলে তুমি যাদের কথা বলছে, যারা আমাকে সন্দেহ করবে তাদের সন্দেহতে আমার কোনো কিছুই আসে যায় না। তখনই সেই ব্যাটল গ্রাউন্ডের আওয়াজ চেন্নানের কান পর্যন্ত পৌঁছে যায়। চেন্নান ভাবতেছে এত তাড়াতাড়ি এই ব্যাটল, এই যুদ্ধ শেষ হবে না, খুব তাড়াতাড়ি আমাদেরকে এই যুদ্ধ শেষ করতে হবে, নয়তো পরে ক্ষতি হয়ে যাবে। আমরা কোনোভাবেই একারা লিং ফ্যামিলির লোকদেরকে হারাতে পারবো না, ম্যাঙ্গারের শক্তির অনেকটাই প্রয়োজন পড়বে। তাই ম্যাঙ্গারকে ছেড়ে দেয় এবং বলে তোমাকে আমি দুটি অপশন দেবো, তুমি চাইলে সেখান থেকে যে কোনো একটা অপশন বেছে নিতে পারো। এক নাম্বার তোমাকে আমি হিল করে দেবো, তোমার ইনজুরি গুলো দূর করে দেবো, তুমি আমাদেরকে সাহায্য করবে লিংজিশুকে মারার জন্য। অপশন নাম্বার 2 তোমাকে আমি এখানেই মেরে ফেলবো, তুমি কিছুই করতে পারবে না। তারপর আমরা দেখতে পারি সেই ব্যাটল গ্রাউন্ডের সিন, যেখানে লিংজিশু নিজেকে হিল করার অনেক চেষ্টা করতেছে। লিং ফ্যামিলির লোকগুলো সেই শিলটাকে মেনটেন করার জন্য অনেক এনার্জি ব্যয় করতেছে, তারা চায় বাইরে থেকে যেন কোনো রকম অ্যাটাক ভিতরে প্রবেশ না করে, লিংজিশু যেন নিজেকে হিল করতে পারে এবং তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। তবে লিংজিশুর ভিতর যে পয়জনটা ছিল সেটা ছিল অনেকটাই পাওয়ারফুল, এত তাড়াতাড়ি লিংজিশু নিজেকে হিল করা ছিল অনেকটাই অসম্ভব। তাই লিংজিশু লিওনকে বলতেছে আমার ভিতর যে পয়জনটা রয়েছে এর থেকে মুক্তি পাওয়া এতটাও সহজ নয়, তাই আমাকে এখন কিছু ব্লাডের প্রয়োজন পড়বে। লিংজিশু ছিল এতটাই ইভিল, এতটাই খতরনাক যে নিজেকে হিল করার জন্য তাদেরই এক সাথী, যে
যে কিনা লিংজুশিকে বাঁচানোর জন্য ফরমেশন মেনটেন করতেছে। তার ভিতর থেকে ব্লাড টানতে শুরু করে দেয়। এটা ছিল খুবই ভয়ঙ্কর দৃশ্য যে তার ভিতর থেকে কিভাবে ব্লাড বাইরে হচ্ছে। সত্যি এই প্ল্যানটা কাজ করা শুরু করে দেয়। লিংজুশির ভিতরে যে পয়জন গুলো ছিল তা আস্তে আস্তে শেষ হতে থাকে। এটা দেখে উলং তার সাথীদেরকে বলতেছে এভাবেই চললে লিংজুশি খুব শীঘ্রই নিজেকে হিল করে ফেলবে। তখনই সেখানে এসে পড়ে চেন্নানের সেই ইভিল হাত, যেটি কিনা সেই শিলটিকে ভাঙার চেষ্টা করে। সত্যি সেই হাতটি ছিল অনেকটাই পাওয়ারফুল। কিছু শক্তি ব্যবহার করার কারণে সেই শিলটি ভেঙে চুরমার হয়ে যায়। তখনই সেখানে এসে পড়ে ম্যাঙ্গার, যে কিনা সে 4 লেভেল কাল্টিভেটের উপরে হামলা করে দেয়। সেই মাস্টারও পিছিয়ে ছিল না, সেও ম্যাঙ্গারের উপরে খুবই অস্থির লেভেল অ্যাটাক করে দেয়। তাদের মাঝে খুবই অস্থির লেভেলের যুদ্ধ শুরু হয়ে যায়। তারা যে অ্যাটাক গুলো করছিল সেই অ্যাটাক গুলো ছিল অনেক পাওয়ারফুল, যে কারণে সেখানে অনেক পাওয়ার ক্রাশিং হতে শুরু হয়। ম্যাঙ্গারের ইভিল ক্যারেক্টার এতটাই শক্তিশালী ছিল যে সেই 4 লেভেল কাল্টিভেটের মাস্টারকেও পিছনে পুশ করে দেয়, ইনজার্ড করে দেয়। ম্যাঙ্গারের অবস্থা তো অনেকটা খারাপ হয়ে গেছে, তার মুখ থেকে রক্ত বাইর হচ্ছে। ম্যাঙ্গার চ্যানেলকে বলতে আছে আমাদেরকে এখনই কিছু একটা করতে হবে, নয়তো লিংজুশি যদি নিজেকে কোনো রকম হিল করে নেয় তাহলে আমাদের হাতে আর কোনো কিছুই থাকবে না। চেন্নান ম্যাঙ্গারের কথায় সহমত জানিয়ে তার ইভিল হ্যান্ডের মাধ্যমে লিংজুশিকে ধরার চেষ্টা করে, কিন্তু প্রত্যেকবারই ব্যর্থ হয়ে যায়। তাই লিংজুশি যে লোকটির মাধ্যমে ব্লাড অবজর্ভ করতেছে সেই লোকটিকে ধরে ফেলে এবং তাকে সেখানেই মেরে ফেলে। চেন্নান এক সাথী বলতেছে এখন প্রায় লিংজুশির 97% ব্লাড শেষ হয়ে গেছে, তাই আমাদের উচিত এখনই তার উপর হামলা করা। তাই লং ফ্যামিলি দুটি কাল্টিভেটর লিংজুশির উপর হামলা করার জন্য চলে যায়। এদিকে ম্যাঙ্গার অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায়, এমনকি তার জ্ঞান হারিয়ে ফেলে। চেন্নান ম্যাঙ্গারকে ধরে গ্র্যান্ড পা ড্রাগন লডিওকে ধরে দেয় এবং বলে এর দায়িত্ব তোমার হাতে তুলে দিলাম। ড্রাগনটি তো মনে মনে বলতেছে আমি তো এর অপেক্ষায় ছিলাম কখন ম্যাঙ্গার অজ্ঞান হয়ে যাবে এবং তাকে নিয়ে আমি এখান থেকে চলে যাব। ড্রাগনটি ম্যাঙ্গারকে নিয়ে সেখান থেকে চলে যাওয়ার পর আমরা দেখতে পারি লিউ তার আঙ্কেলকে বলতেছে আমি তোমাদের সাথে থাকাটা সেফটি মনে করতেছি না, তাই আমাকে ক্ষমা করে দিও। এটা বলে সে সেখান থেকে পালানো শুরু করে। চেন্নান আবার তাকে দেখে ফেলে এবং বলে লিউন আমি তো তোমাকে ভুলেই গিয়েছিলাম, তুমি এখান থেকে পালানোর চেষ্টা করতেছো, আমি দেখতে তোমার কোনো চিন্তাই নাই। লিউন অনেকটা দূরে চলে এসেছে, কিন্তু তখনই তার সামনে দেখতে পায় চেন্নান আগে থেকেই সেখানে দাঁড়িয়ে আছে। চেন্নান লিউনকে বলে তুমি এত তাড়াহুড়া করতেছে কেন, আস্তে আস্তে পালাও। লিউন সেখান থেকে পিছনে মুভ করার চেষ্টা করে, কিন্তু তখনই তার সামনে এসে পড়ে উলং। তার ভাই কিয়াংলংকে যে মেরেছে তাকে তো এখান থেকে কোনোভাবেই পালাতে দেবে না। তখনই লিউন বলা শুরু করে তোমরা আমাকে নিয়ে কি ভাবতেছো, কি ভাবো তা তো আমি জানি না, তবে তোমাদেরকে আমি একটা কথা বলে দিই কিয়াংলং ছিল অনেকটাই পাওয়ারফুল, তার লেভেল অনুযায়ী আমি কোনো রকমই ছিলাম না। তাহলে তোমরা কিভাবে বিশ্বাস করতেছো যে আমি কিয়াংলং এর মতো এত পাওয়ারফুল একটা লোককে মেরে ফেলেছি? তবে যদি বলো সার্ভাইভ করার কথা তাহলে সার্ভাইভ করার জন্য সেখানে যে কোনো কিছুই হতে পারে। উলং বলতেছে লিউন তুমি তোমার কথাগুলোকে পরিষ্কার করে বলো, তুমি আসলে কি বলতে চাও, সেখানে আসলে কি হয়েছিল? লিউন বলতে শুরু করে আমরা তো সকলেই জানি আমরা যে হেভিল্যান্ড ডিফল্ট গিয়েছিলাম সেখানে তো একজনই বিজয় হয়েছে আর সেটা হলো ম্যাঙ্গার। চেন্নান উলং তোমাদের কি মনে হয় যে হেভিল্যান্ড ডিফল্টের ভিতর যে লোকগুলো মারা গেছে সেই লোকদের প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের লিংক ফ্যামিলির উপর হামলা করেছে? যদি তোমরা এটাই ভেবে থাকো তাহলে ভুল ভাবতেছো। চেন্নান তুমি তো জানো ম্যাঙ্গার তোমাকেও শত্রু মনে করে, আমাকেও শত্রু মনে করে, আমাকেও মারতে চায়, তোমাকেও মারতে চায়, কিন্তু কেন মারতে চায় এটা কি কখনো ভেবে দেখেছো? তাহলে শোনো তোমাদেরকে আজকে আমি একটা ম্যাঙ্গারের সত্যতা বলি। আমার আঙ্কেল লিংজুশির একটা ছেলে আছে যে কিনা ডিসকাকশন পাথের ভবিষ্যৎ লিডার। ডিসকাকশন পাথ হলো এমন একটি সেক্ট যা হলো এশিয়ান ইভিল সেক্টের অনুসারী। যেহেতু ম্যাঙ্গার ডান্ডা একাডেমির লিডার আর ডান্ডা একাডেমির একটি প্রধান কাজ হলো ইভিল শক্তিকে বিনাশ করা। চেন্নান তুমিও সেম আমার মতো, তোমাকে পুতুলের মতো ব্যবহার করতেছে আমাদেরকে মারার জন্য। যখন ব্যবহার করা শেষ হয়ে যাবে তখন ম্যাঙ্গার তোমাকেও মেরে ফেলবে। আমাদের ফ্যামিলি ডিসকাকশন পাথের সাথে মিলিত আছে আর এই জন্যই ম্যাঙ্গার আমাদেরকে মারতে চায়। আমাকে এবং আমার আঙ্কেল লিংজুশিকে একসাথে মারার জন্য মূলত এই প্ল্যানটা তৈরি করেছে। খুবই অস্থির কাদায়, খুবই কঠিন কাদায় এই প্ল্যানটি তৈরি করেছে যেন কেউ না বুঝতে পারে। লিওন এই কথাগুলো বলছিল এবং একটি ফরমেশন ট্যাব বিছাইতেছিল। চেন্নান এটা দেখে ফেলে যে লিওন একটা ফাঁদ বানাইতেছে আমাদেরকে মারার জন্য। চেন্নান ভাবে আমি এতদিন বুঝতে পারি না যে ম্যাঙ্গার কেন এরকমটা করতে আছে, ম্যাঙ্গার কেন আমার সাথে এরকম করতেছে। আজকে আমি কিছুটা ক্লিয়ার হইলাম। সকলের সামনেই ভালো সাজে কিন্তু পিছনে পিছনে অনেক খারাপ কাজ করে। এটা ছিল খুবই জঘন্য যেই কাজটা ম্যাঙ্গার করে। লিওন উলংকে বলতে শুরু করে তুমি যেহেতু জানতে চাও সেই হেভিল্যান্ড ডিফল্টে কি হয়েছিল তাহলে শোনো আমি তোমাকে সবকিছুই বলতেছি। লিওন সবকিছুই বলতে শুরু করে সেখানে কি কি হয়েছিল এবং এটাও বলে দেয় যে আমি সেখানে নিজেকে বাঁচানোর জন্য আর কোনো উপায় খুঁজে পাইনি, তাই বাধ্য হয়ে তাদেরকে মারতে হয়েছে এবং তাদের রক্তের স্যাক্রিফাইসের মাধ্যমে একটি ফরমেশন তৈরি করে সেখান থেকে চলে এসেছি। আমি হলাম সেই খুনি যে কিনা সেখানে থেকে সকল লোকদেরকে মেরে ফেলেছি। চেন্নান আমি হলাম সেই খুনি যাকে তুমি খুঁজতেছো, তোমার সামনেই সেই খুনি দাঁড়িয়ে আছে, তুমি চাইলে আমাকে এখনই মারতে পারো। চেন্নান তার তলোয়ারটি বের করে সামনের দিকে বাড়তে শুরু করলো। লিওন এটা বুঝে যায় যে তার উপর এখনই হামলা হবে, তাই সে ভাবতে আছে এখনই আমাকে ফরমেশনটি চালু করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। যখনই চেন্নান সেই ট্যাবের ভিতর প্রবেশ করে তখনই সে ফরমেশনটি অ্যাক্টিভ করে দেয় এবং চেন্নানের উপর হামলা করে দেয়। চেন্নান তার অ্যাটাকটিকে ঠেকিয়ে ফেলে এবং বলে তুমি কি ভেবেছিলে যে তুমি একটি ফরমেশনের মাধ্যমে জাল বিছিয়ে আমাদেরকে আটকিয়ে ফেলবে, আমাদেরকে বন্দি করে ফেলবে? আরে তুমি আমার বিষয়ে খোঁজ নিয়ে দেখো, তোমার থেকে কত পাওয়ারফুল লোকদেরকে আমি জানে মেরে ফেলেছি। এটা বলে সে একটি অ্যাটাক করে লিংজুশিকে কিছুটা পিছনে পুশ করে দেয়। লিংজুশি অনেকটাই ভয় বলতেছে আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। চেন্নান তার তলোয়ার নিয়ে সামনের দিকে বাড়তেছে। এটা থেকে লিওন তো অনেকটাই ভয় পাচ্ছে এবং বলতেছে প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, এই ভুল আর কখনই করবো না, প্লিজ আমাকে মেরো না, আমি তো কোনো ভুলই করিনি, আমাকে মারবে কেন? ভুল তো করছো তুমি যে তুমি সবকিছু
সবকিছুই জানতে, তবু আমাদেরকে কেন সেই জায়গায় নিয়ে গেছিলে? তুমি জানতে সে জায়গায় কি রয়েছে, সে জায়গাটা কতটা ভয়ঙ্কর, তবু কেন আমাদেরকে কখনো বাধা দেওনি? সব ভুল কাজ করছো তুমি, তোমাকেই শাস্তি পেতে হবে, আমাকে কেন শাস্তি দিতে আসো? চেন্নান তো তার কোনো কথাই শুনতেছে না। এটা দেখে লিওনের তো আরো অনেক ভয় হচ্ছে, তার রুহ বন্ধ কেঁপে ওঠে, তার মনে হচ্ছে আজকেই তার শেষ দিন। লিওন ভয় ভয় বলতেছে, চেন্নান তুমি আমাকে মেরো না, আমাকে যদি মারো তাহলে লিঙ্ক ফ্যামিলির লোকগুলো তোমাকে কখনই ছাড় দেবে না, তোমাকেও মেরে ফেলবে। লিওন যদিও বা অনেক কিছু বলতেছে, যদিও বা অনেক ভয় দেখাচ্ছে, তবুও চেন্নানে কোনো কিছু আসে যায় না। চেন্নান তার তলোয়ারটি উপরের দিকে উঠায় এবং লিওন আর কিছু বলার আগে আর বক বক করার আগে লিওনের উপর খুবই শক্তিশালী একটি অ্যাটাক করে দেয়, যে অ্যাটাকের কারণে লিওন সেখানেই মারা যায়। চেন্নান বলে সত্যি বেশি বক বক করতেছিল। তারপর আমাদেরকে দেখানো হয় সেই ব্যাটল গ্রাউন্ডের সিন। লিংজিশের অবস্থা তো অনেকটাই খারাপ হয়ে গেছে, তার ব্লাড শেষ হওয়ার দিকে পৌঁছে গেছে, যদিও বা তার শক্তি অনেকটাই কমে গেছে, যদিও বা তার ব্লাড অনেকটাই কমে গেছে, তবুও তার ভিতরে এতটুকু শক্তি ছিল যে সেখানে যে লোকগুলো ছিল তাদের সকলের সাথে একই ফাইট করতে সক্ষম। এই মেয়েটি চেহারা ছিল খুবই সুন্দর, তবে এই চেহারার উপর নজর পড়ে যায় লিংজিশের, যে কিনা এই চেহারাকে বিগড়ে দেওয়ার জন্য সামনের দিকে বাড়তেছে, তার উপর অ্যাটাক করার জন্য। সেই অ্যাটাকটি ছিল খুবই শক্তিশালী। আজকে এই মেয়েটি সুন্দর চেহারাটি, সুন্দর ফেসটি মনে হচ্ছে বিগড়ে যাবে। তখনই একটা হিরোর এন্ট্রি নিয়ে সেখানে পৌঁছে যায় চেন্নান। আসার সাথে সাথে লিওনকে তার আঙ্কেল লিংজিশের দিকে ছুড়ে মারে। লিংজিশ যখন দেখছে তার ভাতিজা লিওন মারা গেছে, তার লাশ তার সামনে পড়ে আছে, সে রাগে পুরো আকবুল হয়ে যায়। চেন্নান বলতে আছে, আমি জেনে গেছি তোমার ডিসকাশন পাতের সাথে মিলে আসো। লিংজিশ বলে, হ্যাঁ তুমি সঠিক বলেছো, তবে এই সত্যটার জন্য তোমরা কি করবে? কারণ তোমাদের সকলকে মেরে ফেলবো, তোমরা এখান থেকে কেউ জীবিত ফিরতে পারবে না। এটা বলে তার পাওয়ার অ্যাক্টিভ করা শুরু করে, তার ইভিল পাওয়ার অ্যাক্টিভ করা শুরু করে, যা ছিল খুবই ভয়ঙ্কর। এটা দেখে চেন্নান বলতে আছে, আমাদেরকে এখন সাবধানে ফাইট করতে হবে, কেননা লিংজিশ এবার তার সম্পূর্ণ পাওয়ার অ্যাক্টিভ করবে এবং সম্পূর্ণরূপে চেষ্টা করবে আমাদের সকলকে মেরে ফেলার, আমাদের সকলকে খতম করে দেওয়ার। লিংজিশ তার খতরনাক পাওয়ার অ্যাক্টিভ করে, তার ইভিল পাওয়ার অ্যাক্টিভ করে সামনের দিকে বাড়তেছে অ্যাটাক করার জন্য, কিন্তু চেন্নান তো কোনো রকম কাউকে ভয় করে না, সেও সামনের দিকে বাড়তেছে লিংজিশের উপর অ্যাটাক করার জন্য, লিংজিশের অ্যাটাককে ঠেকানোর জন্য। তারা দুজন যখন সামনাসামনি হয় এবং একই অপর উপর অ্যাটাক করে দেয়, সেই অ্যাটাকগুলো এতটাই শক্তিশালী ছিল যে সেখানে অনেক বড় পাওয়ারফুল পাওয়ার ক্রাশিং হতে লাগে, সেই আলো দূর দূর পর্যন্ত ছড়িয়ে যায়। এটা দেখি বলা যায় এবার দুইজন বড়ই কাল্টিভেটর, অনেক শক্তিশালী কাল্টিভেটরের মধ্যে ফাইট হচ্ছে, খুবই মহান কাল্টিভেটরের মধ্যে ফাইট হচ্ছে। যেহেতু লিংজিশ অনেকটাই ইনজেক্ট হয়ে গেছে, তার ব্লাড অনেকটাই কমে গেছে, তার পাওয়ার এনার্জি অনেকটাই কমে গেছে, সেই কারণে চেন্নান তার সাথে বরাবরই টক্কর দিতে পারতেছে। লিংজিশ প্রত্যেকটি অ্যাটাকই করছিল তার সম্পূর্ণ শক্তি লাগিয়ে, যদিও বা তার অ্যাটাকের মধ্যে আগের মতো সেই শক্তিগুলো ছিল না, তবুও তার অ্যাটাকগুলো ছিল খুবই ভয়াবহ। লিংজিশ এত বেশি পাওয়ার অ্যাক্টিভ করার কারণে তাকে তো ক্ষতিপূরণ দিতেই হবে, তার শরীরে ক্র্যাক পড়া শুরু হয়ে গেছে এত বেশি পাওয়ার অ্যাক্টিভ করার কারণে। চেন্নান এটা দেখে এই সুযোগটি হাতছাড়া না করে লিংজিশের উপর অ্যাটাক করার জন্য সামনে বাড়ে। এটা দেখে লিংজিশ তো পুরো রাগে আগবগলা হয়ে যায়, এমনকি জমিন থেকে বের হওয়া থ্রোন টেকনিক ব্যবহার করে চেন্নানের উপর অ্যাটাক করে দেয়। চেন্নান কোন রকম সেই অ্যাটাকগুলোকে ডস করে ফেলে। চেন্নান যেহেতু অনেক পাওয়ার অ্যাক্টিভ করেছে, তাই তার শরীরেও ক্র্যাকস পড়া শুরু হয়ে যায়। চেন্নান যখনই তার পাওয়ার লেভেল বাড়ায়, তখনই একাই তার কাল্টিভেশন রিভার্স হতে থাকে, যদিও বা সে ইচ্ছা করে না, তবুও তার কাল্টিভেশন রিভার্স হওয়ার কারণে তাকে এর জন্য ক্ষতিপূরণ দিতে হয়। লিংজিশ তো থামার কোনো নাম গন্ধই নিছে না, সে আরো পাওয়ার অ্যাক্টিভ করা শুরু করে, সে আর অস্থির লেভেলে একটি টেকনিক ব্যবহার করা শুরু করে। তখন সে এমন একটি টেকনিক নিয়ে আসে, যে টেকনিকটি ছিল খুবই অস্থির লেভেলে একটি গড লেভেলের টেকনিক, যা ছিল খুবই ভয়ঙ্কর। সেই গড লেভেলের টেকনিকগুলো, সেই গড লেভেলের অ্যাটাকগুলো চেন্নানের দিকে আসতেছে, দেখে মনে হচ্ছে বড় বড় পাহাড় চেন্নানকে মারার জন্য সামনের দিকে আসতেছে। চেন্নানও কমছিল কোন দিক থেকে, তার পাওয়ার লেভেল বাড়িয়ে তার তলোয়ারের মাধ্যমে খুবই শক্তিশালী একটা অ্যাটাক করে দেয়। চেন্নানে করা অ্যাটাকটি এতটাই শক্তিশালী ছিল যে লিংজিশের অ্যাটাকটি পুরোপুরি শেষ হয়ে যায় এবং লিংজিশ অনেকটাই আহত হয়ে যায়, তার অবস্থা তো অনেকটাই খারাপ হয়ে গেছে, তার শরীরে ক্র্যাকস পড়া শুরু হয়ে গেছে, তার ক্ষতিপূরণ হিসেবে তার হাড়টি তার থেকে আলাদা হয়ে যায় এবং নিচে পড়ে যায়। লিংজিশের অনেকটাই কষ্ট আছে, তাকে দেখে মনে হচ্ছে তার শরীর থেকে সমস্ত ব্লাড বের হয়ে গেছে, তার শরীরে কোনো ব্লাডই রইল না। তাকে দেখে মনে হচ্ছে তার ভিতরে শুধু হাড্ডি রয়েছে, হাড্ডি ছাড়া কোনো কিছুই নেই, তাকে দেখতে একদম ডিমনের মতো লাগতেছে। তবু লিংজিশ হার মারতে রাজি নয়, তাই চেন্নানকে মারার জন্য আরো পাওয়ার অ্যাক্টিভ করে এবং চেন্নানের উপর অ্যাটাক করে দেয়। চেন্নান খুব সহজেই সেই অ্যাটাকগুলোকে ডস করে ফেলে এবং চেন্নান দেখতে পায় লিংজিশের অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে এত পাওয়ারফুল অ্যাটাক করার কারণে। চেন্নান এই সুযোগটি ব্যবহার করে লিংজিশকে একেবারে মারার জন্য, তার উপর ফাইনাল অ্যাটাক করার জন্য সামনে বাড়ে। কিন্তু তখনই চেন্নানের উপর একটি লাইটিং অ্যাটাক হয়, আর এই লাইটিং অ্যাটাকটি করেছিল আর কেউ না, লিং ফ্যামিলি আরেক মাস্টার লিংজিশের ভাই লিংজিয়ান। এটা দেখি চেন্নান বলতে আছে, একটা 6 লেভেলের কাল্টিভেটর লিংজিশকে মারার জন্য আমরা আমাদের সব টেকনিক ব্যবহার করে ফেলছি, এমনকি আমাদের সব এনার্জি প্রায় শেষ হয়ে গেছে। এখন আবার আরেকজন এসে গেছে 6 লেভেলের কাল্টিভেটর লিংজিশের ভাই লিংজিয়ান। এখন আমরা কি করব? তার সাথে আমরা কিভাবে পেরে উঠবো? অন্যদিকে লিংজিশকে দেখা যায় তার অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে, সে অনেক পাওয়ার অ্যাক্টিভ করার কারণে তাকে তার ক্ষতিপূরণ দিতে হচ্ছে, তার শরীরে আরো ক্র্যাকস পড়া শুরু হয়ে গেছে। সে বলতেছে আমি ব্লাড চাই, আমাকে ব্লাড দাও, ব্লাড দাও। সেখানে অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে লিংজিশের ভাই লিংজিয়ান তার ভাইয়ের কাছে যাইতে পারতেছে না। তার ভাইয়ের জন্য অনেকটাই কষ্ট হচ্ছে, কিন্তু তার বেশি কষ্ট হচ্ছে সে সামনে বাড়তে পারতেছে না, তার ভাইকে কোনো রকমই সাহায্য করতে পারতেছে না। লিংজিশের অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে, এমনকি সে নিচে পড়ে যায়। লিংজিয়ান দৌড়ে তার ভাইয়ের কাছে যায় এবং বলে বিগ ব্রাদার তোমার কি হয়ে গেছে? লিংজিশ তো একটা জিন্দা লাশ হয়ে গেছে, লিংজিয়ানে অনেক কষ্ট আছে তার ভাইয়ের জন্য। তখনই দেখতে পায় লিওন তার সামনেই পড়ে আছে। এটা দেখে তার রাগ পুরো আসমান পর্যন্ত পৌঁছে গেছে এবং
বলে কার এত বড় সাহস লিওন এবং আমার বিগ ব্রাদার লিংজিশোকে মেরেছে। যদি সাহস থাকে তাহলে সামনে আসো, আমিও দেখতে চাই সেই ভাগ্যবান লোকটিকে। চ্যানান কোন রকম ভয় না পেয়ে সামনের দিকে বাড়ে এবং বলে আমি সেই লোক যে কিনা লিওন এবং লিংজিশোকে মেরেছি। উলংও সামনে বাড়ে এবং বলে আমিও চ্যানানের সাথ দিয়েছিলাম তাদেরকে মারার জন্য। সেখানে থাকা বাকি লোকগুলো বলতে শুরু করে আমরাও মেরেছি, শুধু চ্যানান মারে নাই। চ্যানান বলতে শুরু করে চ্যানান একাডেমি থেকে লিওনকে একটা ক্রিমিনাল ঘোষণা করে দেওয়া হয়েছে, তাই তাকে মারার জন্য আমরা মূলত এখানে এসেছি। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় লিংজিশো, তাকে অনেকবার ওয়ার্নিং করেছি, সে কোনো কথাই শুনেনি, তাই তাকে বাধ্য হয়ে মারতে হয়েছে। লিংজিয়ান লিওন এবং তার বিগ ব্রাদার লিংজিশোকে নিয়ে উপরের দিকে চলে যায় এবং তার ড্রাগন উপর তাদেরকে রেখে দেয়। লিংজিয়ানের তো অনেক রাগ হচ্ছে, তাই সে বলতে শুরু করে জানি না তোমরা কোন সব কথা বলতে আছো, তবে যেহেতু তোমরা আমার ভাতিজা এবং আমার ভাইকে মেরেছো তাই তোমাদেরকে শাস্তি তো পেতেই হবে। তোমরা যে কাজটি করেছো সেটা কোনোভাবে ভালো করেনি, তাই আমি জানি বদলে জানি নেব। এটা বলে সে খতরনাক একটি টেকনিক ব্যবহার করা শুরু করে। সেই টেকনিকটি ব্যবহার করার কারণে আসমান থেকে একটি খতরনাক একটি হ্যান্ড অ্যাটাক নিচের দিকে আসতেছে, আর সেই অ্যাটাকটি ছিল খুবই ভয়ঙ্কর। একটা 6 লেভেলের কাল্টিভেটর একটা খতরনাক অ্যাটাক কতটাই পাওয়ারফুল হতে পারে এটা হয়তো তোমাদেরকে বোঝানোর দরকার নেই। সেই ডেডলি হ্যান্ড অ্যাটাকটি এতটাই খতরনাক যে সেই অ্যাটাকটি যদি নিচে থাকা লোকদের সাথে হিট হয় সেই লোকগুলোর মধ্যে কেউই বাঁচতে পারবে না। সকলে মনে ভয় ঢুকে গেছে। চ্যানান ভাবতেছে হয়তো তারা এখানেই শেষ হয়ে যাবে। চ্যানান বলতেছে আমি কখনো ভাবতে পারিনি আমার জীবনটা এখানেই এইভাবে শেষ হয়ে যাবে। যখনই সেই অ্যাটাকটি তাদের সাথে হিট হবে তখনই সেখানে পৌঁছে যায় 3টি ড্রাগন, আর সেই 3টি ড্রাগন উপর ছিল চ্যানান একাডেমির 3 মাস্টার, যারা ছিল লিংজিয়ানের থেকে অনেক পাওয়ারফুল। তারা প্রথমে এসে লিংজিয়ানের অ্যাটাকটিকে শেষ করে দেয়। লিংজিয়ান দেখতেছে তার থেকেও বেশি শক্তিশালী সেখানে 3 মাস্টার এসে পড়ছে, এবং শুধু তাই নয় সেখানে আরো অনেক স্টুডেন্ট এসে পড়ে যারা কিনা চ্যানান এবং তার সাথীদেরকে বাঁচানোর উদ্দেশ্যে এখানে এসেছে। এটা দেখে চ্যানান উলং এবং তাদের সকল সাথীগণ সকলেই খুশি হয়ে যায় যে চ্যানান একাডেমির সকল স্টুডেন্ট তাদেরকে বাঁচানোর জন্য নিজের জীবনকেও রিস্কে ফেলতে পারে। এখন এই সময় লিংজিয়ানের পক্ষে চ্যানান এবং তার সাথীদেরকে মারাটা হবে খুবই মুশকিল। সব থেকে বড় কথা হলো চ্যানান একাডেমির 3 ডিন মাস্টার এখানে উপস্থিত হয়েছে, তারা ছিল খুবই শক্তিশালী। তখনই সেখানে আরো একটি ফিমেল ক্যারেক্টার এসে পড়ে। সে এসে বলে চ্যানান আমি কখনো ভাবতেই পারিনি আমি এখান থেকে যাওয়ার পরে তুমি এতটাই কাহিনী করে ফেলবে। সেই ফিমেল ক্যারেক্টার এসেছে একটি ফ্ল্যান টাইগারের উপর সওয়ার হয়ে। সে আরো বলে আমি শুনতে পেয়েছি এখন তুমি যেখানেই যাও না কেন তুমি নাকি সেখানেই বড় বড় তাণ্ডব করে ফেলো। সে 3 ডিন মাস্টারের মধ্যে থেকে একজন বলে ওঠে কার এত বড় সাহস হয়েছে যে আমাদের অনুপস্থিত থাকা অবস্থায় আমাদের ছাত্রদেরকে বলি করার চেষ্টা করেছো। লিংজিয়ান বলে আমাকে মাফ করে দেবেন যদি আমার কোনো কাজে ভুল হয়ে যায়, আমার কোনো কাজকে আপনাদের কাছে যদি ভুল মনে হয়। এক ডিন মাস্টার বলে ওঠে তুমি তো লিং ফ্যামিলির এক মাস্টার, তুমি কেন আমাদের ছাত্রদেরকে মারার চেষ্টা করেছো, তাদের উপর অ্যাটাক করার চেষ্টা করেছো। এই কথাগুলো শুনে লিংজিয়ানের তো অনেক রাগ হচ্ছে, তবুও সে নিজেকে কোনো রকম কন্ট্রোল করে বলে আমার তো অনেক রাগ উঠে গেছিল কেননা আমার ভাতিজা এবং আমার বড় ভাইকে মেরেছে। লিওনকে তো একদম জানি মেরে ফেলছে। আর যদি বলি বিগ ব্রাদার লিংজিশোর কথা, তার অবস্থা এতটাই খারাপ যে সে কতক্ষণ বেঁচে থাকবে সেটাও বলা অসম্ভব। আপনারাই বলেন এক ভাতিজা এক ভাইকে হারানোর পর নিজেকে কিভাবে কন্ট্রোল রাখতে পারি। এই কথাগুলো বলার সময় তার এতটাই রাগ হচ্ছিল যে নিচে থাকা লোকগুলো বুঝতে পারে তার কিরকম রাগ হচ্ছে। এক ডিন মাস্টার বলে ওঠে আসলে চ্যানেল একাডেমিতে জানিয়ে দেওয়া হয়েছে লিওন হলো একটা গাদ্দার, তাকে একটি ক্রিমিনাল বলে ঘোষণা করে দেওয়া হয়েছে, তাই লিওনের সাথে যা হয়েছে একদম ঠিকই হয়েছে। এটাই হলো চ্যানেল একাডেমির নিয়ম। তুমি নিয়মগুলো একটু ভালো করে শুনে রাখো। বাইরে থেকে কোনো লোক এসে যদি চ্যানেল একাডেমির একটা ছাত্রের পশম যদি ছেড়ে তাহলে তাকে চ্যানেল একাডেমির পক্ষ থেকে শাস্তি দেওয়া হবে। তুমি আবার লিওনের মতো সেই ভুলগুলো করো না, তাহলে তোমার অবস্থা সেরকম হয়ে যাবে লিওনের অবস্থা যা হয়েছে। লিংজিয়ান মনের ভিতরে অনেক কষ্ট নিয়ে অনেক রাগ নিয়ে চিল্লানো শুরু করে দিল, আর চিল্লানো ব্যতীত তার আর কি বা করা ছিল। লিংজিয়ান বলতেছে তাহলে এটাই কি আপনাদের ফাইনাল ডিসিশন? চ্যানেল একাডেমির মাস্টার বলে হ্যাঁ এটাই ফাইনাল ডিসিশন, আর আমরা আমাদের মুখ থেকে যে কথা বলি সেটাই করে থাকি, আমরা সেই কথা থেকে পিছপা হই না। লিংজিয়ান এই কথাগুলো শুনে অনেক জোরে জোরে হেসে ওঠে এবং বলে ওঠে আপনারা যা করেছেন তা ভালোই করেছেন। এই ভালোর জন্য আপনারা একটা কথা মনে রাখবেন, নিশ্চয়ই একদিন না একদিন আপনাদের একাডেমিতে আমি পার্সোনাল ভাবে ভিজিট করব। এটা বলে সে সেখান থেকে চলে যায়। নিচে থাকা চ্যানেল একাডেমির স্টুডেন্ট গুলো জাগর দিয়ে ওঠে এবং বলে আমরা সফল হয়েছি, আমরা সফল হয়েছি। চ্যানেল বলে আমি তো এখনো সফল হইনি, আমার এখন একটা কাজ বাকি আছে। আর এখানে আমাদের এপিসোডটি শেষ হয়ে যায়। বন্ধুরা তোমরা যদি সামনে এপিসোডটি দেখতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখো। বন্ধুরা আজকে যে তোমাদের কাছে যে এপিসোডটি নিয়ে এসেছি এই এপিসোডটি এক্সপ্লেইন করতে অনেকটাই কষ্ট হয়ে গেছে, কেননা একবার সব ভয়েসগুলো ডিলিট হয়ে গেছে। ভেবেছিলাম এত যেহেতু কষ্ট তাই আর কখনো কাজই করব না, কিন্তু তোমাদের কমেন্টগুলো দেখে আর থাকতে পারলাম না, তাই আবার ভয়েস দেওয়া শুরু করলাম। তাই তোমাদেরকে আমি একটি কথাই বলবো, তোমরা একটু বেশি বেশি কমেন্ট করো। তোমাদের কমেন্টগুলো পড়ার জন্য আমি ডঙ্গো এক্সপ্লেইন করতে কিছুটা সহায় পাই, কিছুটা ইন্সপায়ার পাই। বন্ধুরা তোমাদেরকে আমি একটা সুখবর দিতে চাই যে তোমাদের জন্য আমি এমন একটা রাস্তা খুঁজে পেয়েছি যে রাস্তার মাধ্যমে ড্রাগন প্রিন্স এক্সপ্লেইন করলে কোনো কপিরাইট আসবে না হয়তো। তাই আশা করি সুখবরের আগে ইনশাআল্লাহ তোমাদের জন্য ড্রাগন প্রিন্স এর 2টি এপিসোড নিয়ে আসবো। তোমরা কি প্রস্তুত সেই ড্রাগন প্রিন্স এর এপিসোডগুলো দেখার জন্য? রেডি থেকো, ভালো থেকো, গুড বাই, সকলকেই জানাই ধন্যবাদ।